অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে 4 নম্বর ক্লাস। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু বোঝার আছে। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন অফ জয় লিমিটেড প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর জয় লিমিটেড ফর 2020। তো নিচের তথ্যগুলো থেকে জয় লিমিটেডের কার্যকরী মূলধনের পরিমাণটা বাহির করো 2020 সালের। এক্সপেক্টেড মান্থলি সেলস অফ টাকা 32,000 ইউনিট এর দ্য রেট টাকা 10 পার ইউনিট। যে আনুমানিক মাসিক বিক্রয় 32,000 ইউনিট 10 টাকা করে। কোস্ট অন সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপর ভিত্তি করে মেটেরিয়াল 30%, মানে এই বিক্রয়ের 30%, লেবার 40%, বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড 16,000 পার উইক ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন 4,000। তো ফ্যাক্টরি ওভারহেড 16,000 টাকা প্রতি সপ্তাহে, যেখানে 4,000 টাকার অবচয় অন্তর্ভুক্ত আছে। আদার ইনফরমেশনে প্লান্ট স্টক র মেটেরিয়াল 4 টাকা 96,000, র মেটেরিয়ালের ডিরেক্ট 96,000 টাকা দিয়ে দিছে। ফিনিশ স্টক 16,000 ইউনিটস। তো ফিনিশ স্টক 16,000 ইউনিট এখানে দিছে। এখন সময়সীমা কী পরিমাণ হবে আমি এটা বাইর করতে পারবো। তো এই জন্য কিছু বাড়তি ওয়ার্কিংয়ের প্রয়োজন আছে। মেটেরিয়ালস উইল স্টে ইন প্রসেস ফর 2 উইকস। তো মেটেরিয়াল উইল স্টে ইন প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস যেটা 2 সপ্তাহ। ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর ইন 5 উইকস। দেনাদারের জন্য সময়সীমা 5 সপ্তাহ। আর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মাস, 1 মান্থ। তো 1 মাস মানে 4 সপ্তাহ। তারপর লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 2 উইকস। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স 20,000। 4 টাইম পিরিয়ড অফ 4 উইক ইজ ইকুইভ্যালেন্ট টু এ মান্থ, মানে 1 মাসের মধ্যে 4 সপ্তাহ ধরে নিতে হবে। আমাদের অঙ্কের মধ্যে এখানে দেখতে পাচ্ছি র মেটেরিয়াল 96,000 টাকা ডিরেক্ট টাকা দিয়ে দিছে। তো যাই হোক, এটা সূত্রের মধ্যে প্রয়োগ না করলেও চলবে, প্রয়োগ করতে হবে না। তো ফিনিশ স্টকের এখানে কোনো সিপিএর মান কতদিন এটা মজুত থাকে সেটার কোনো উল্লেখ নাই। তো এটা বাহির করার জন্য, যেহেতু ফিনিশ স্টক 16,000 ইউনিটের সম্পূর্ণ অঙ্ক জুড়ে আমরা শুধু উইক দেখতে পাচ্ছি, সপ্তাহ দেওয়া আছে। তো সপ্তাহ দেওয়া থাকলে তো অবশ্যই 52 দ্বারা ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিং করে নিতে হবে, আর ওয়ার্কিংগুলো মনে রাখার মতো বিষয়, মনে রাখতে হবে। দেখো এখানে মাসে বিক্রি হয় 32,000 ইউনিট 10 টাকা করে। তাহলে সপ্তাহে কি পরিমাণ বিক্রি হয়? 32,000কে 4 দ্বারা ভাগ করলে 8,000 ইউনিট। ওকে, তাহলে ফিনিশ স্টক 16,000 আছে, 16,000কে 8,000 দ্বারা ভাগ করলে 2 সপ্তাহ কিন্তু এটার মজুদ থাকে, উত্তরটা বাহির করা যায়। এটার জন্য কিছু ওয়ার্কিং বাড়তি করতে হচ্ছে, যেমন বিক্রয় 32,000 মাসে, তো 4 দ্বারা ভাগ করলে এখানে প্রতি সপ্তাহে কী পরিমাণ সেটা আমরা পেয়ে যাই। আমি লিখে নেই, এক এক করে লিখে নিচ্ছি, তোমরা বুঝতে পারবে। 32,000 ইউনিট, এটাকে 1 মাস সমান 4 দ্বারা ভাগ করলে মাসে বিক্রয় হয় 8,000 ইউনিট। একটা ওয়ার্কিং আমরা করে নিলাম, এক এক করে সবই করতে হবে। তো যেই পরিমাণ বিক্রয়, এই জায়গায় দেখো আমরা প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে নিব। প্রতি ইউনিটের ব্যয় এখন আমাদের প্রয়োজন আছে। কিভাবে? যে বিক্রয় হয় 10 টাকা করে প্রতি ইউনিট, তো 10 টাকায় 30% হচ্ছে মেটেরিয়ালের ব্যয়, 40% লেবারের ব্যয়, আর এখানে ফ্যাক্টরি ওভারহেড আলাদা করে দেওয়া আছে 16,000 টাকা, যেখানে আবার অবচয় অন্তর্ভুক্ত আছে এই 4,000 টাকার। এখন একটা সমাধানটা বোঝার চেষ্টা করো। কোস্ট পার ইউনিট, র মেটেরিয়াল এটা হচ্ছে 10 টাকা, এর 30%, এটার টাকা আসবে 3 টাকা। ডিরেক্ট লেবার 10 টাকা, এর 40%, এটার টাকা হবে
টাকা, মানে প্রতি ইউনিটের ব্যয়টা, কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয়টা বাইর করে নিচ্ছে। আর ওভারহেড নিয়ে এই জায়গাতে যে তথ্যটা আছে, এটারও তো আমাদের প্রতি ইউনিটের ব্যয় প্রয়োজন। তো প্রতি ইউনিটের ব্যয় বাহির হবে কিভাবে, এটা অঙ্কের সমাধান করে বোঝাতে হবে তোমাদের। এখানে আছে যে ওভারহেডের টাকা 16,000, 16,000-এর মধ্যে আবার অবচয় আছে এই 4,000 টাকা। ওকে, তো 16,000 থেকে 4,000 অবচয়, এটা তোমাকে বাদ দিতেই হবে। তাহলে 12,000 টাকা ওভারহেডের এই টাকাটা থাকে। এখন আমি যদি এখানে এই 12,000 টাকাকে উইকলি সেলসের টাকা দ্বারা ভাগ করি, আরেকটা তথ্য এখানে আছে দেখো, যে এই 16,000 টাকা এটা কিন্তু উইক, এক সপ্তাহের, এটা কিন্তু এক সপ্তাহের, এক মাসের নয়। তো উইক ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন 4,000, 4,000 এখানে অন্তর্ভুক্ত। আর এই 16,000 থেকে 4,000 বাদ দিলে যে 12,000, এটা কিন্তু এক সপ্তাহের। এখন এক সপ্তাহে কী পরিমাণ বিক্রয় সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। 32,000-কে 4 দ্বারা ভাগ করে, এক মাস সমান 4 সপ্তাহ, 4 দ্বারা ভাগ করে 8,000 পেয়েছি। তখন সমাধানটা হবে এরকম যে 16,000 টাকা ছিল ওভারহেডের, এখানে 4,000 টাকা অবচয়ের অন্তর্ভুক্ত। তো অবচয়টা বিক করে দিলাম। ওকে, এখন এই যে টাকাটা, এটা কিন্তু এক সপ্তাহের বলা হয়েছে। তো এক সপ্তাহে বিক্রয় হয় 8,000 ইউনিট। তাহলে ইউনিট প্রতি কী পরিমাণ ওভারহেডের টাকাটা ছিল? এক সপ্তাহে ওভারহেডের টাকা ছিল মূলত 16,000 থেকে 4,000 অবচয় বিক করে 12,000 টাকা। এক সপ্তাহে বিক্রয় করা হয়, উপরে আমরা পেয়েছি 8,000 ইউনিট। তো ওভারহেডের টাকা যদি এক সপ্তাহে 12,000 হয় আর 8,000 দ্বারা যদি ভাগ করি, তাহলে ইউনিট প্রতি কী পরিমাণ টাকা ছিল? এই 12,000-কে 8,000 দ্বারা ভাগ করে 1.5, তারপর এটা যোগ করে নিলে 8.5। এগুলো আবার কাজে আসবে ওই যে ফিনিশ স্টক আর ডেপ্টর, যেখানে 100% টাকাগুলো আনতে হয়। তো এটা পেয়ে গেলাম। এখন ওয়ার্কিং প্রসেসটা আমরা বাহির করে নিই। এই যে প্রতি ইউনিটের ব্যয়, আমরা জানি যে র মেটেরিয়ালে এখানে আছে 3 টাকা, না, র মেটেরিয়াল 3 টাকায় 100% টাকা আনতে হয়। পুরো 100% 3 টাকায় চলে আসবে। লেবার আছে এখানে 4 টাকা, তো এটা আনতে হয় 50%, 2 টাকা চলে আসবে। ওভারহেড আছে এখানে 1.5, এটাও আনতে হয় 50%, তো 50% হবে 0.75। এগুলো যোগ করো, যোগ করলে হবে 5.75। আর এটা আমি নিয়ে এসেছি এই যে ওয়ার্কিং প্রসেস, র মেটেরিয়াল 100%, লেবার 50%, ওভারহেড 50%, এটার উপর ভিত্তি করে। তো এই ওয়ার্কিংগুলো করা হলো। এখন আরেকটা ওয়ার্কিংয়ের প্রয়োজন আছে। তো র মেটেরিয়াল রেট 96,000 টাকা, এটা তো বুঝলাম, কিন্তু ফিনিশ স্টক টাকা নয়, ইউনিট দেওয়া। তো ইউনিট যদি 16,000 ইউনিট হয়, তো মাসে দেখেছি আমরা বিক্রি হয় 8,000 ইউনিট। তাহলে এই 16,000 ইউনিট বিক্রি হতে গেলে 2 সপ্তাহ লাগে। তো তার মানে ফিনিশ স্টক এটা 2 সপ্তাহ মজুত থাকে। ওই বিষয়টাই আমরা এখন বাইর করতেছি, এখানে করতেছি যে ফিনিশ স্টক কনভারসেশন পিরিয়ড, এই 16,000 ইউনিট যেটা আছে, এটাকে যদি মাসে না সপ্তাহে যেটা বিক্রি হয় 8,000 ইউনিট, তাহলে এই 16,000 ইউনিট বিক্রি হতে এখানে 2 উইকস, এই সময়টা লাগতেছে। ক্লিয়ার এটা? এখন আরেকটা তথ্য হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন অঙ্কটার মধ্যে দেওয়া নাই কি পরিমাণ বার্ষিক উৎপাদন হয়। এখানে দেওয়া আছে 32,000 মাসে। তো যেই পরিমাণ বিক্রি, সেই পরিমাণই তো উৎপাদন হবে, তাই না? এখন এই 32,000-কে আমরা চাইলে 12 দ্বারা গুণ করতে পারি। আর যেহেতু সপ্তাহে আমরা অঙ্কটা নিয়ে নিচ্ছি যে প্রতি সপ্তাহে বিক্রয় হয় 8,000 ইউনিট, অতএব আর্লি সেলস হবে এই 8,000-কে সপ্তাহে যেহেতু নিয়ে নিচ্ছি, তাহলে বছরে আছে 52 সপ্তাহ। অতএব 4,16,000 ইউনিট এটা বছরে বিক্রয় হয় এবং উৎপাদন হয়েছে তারপরে না বিক্রয়। তো অ্যানুয়াল প্রোডাকশন ইউনিটও কিন্তু এই ওয়ার্কিংয়ের মাধ্যমে বাহির হয়ে গেল। তাহলে 1 2 3 4 5টা ওয়ার্কিং আমরা করেছি। কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো, তো এই বিষয়টাই তোমাদের মনে রাখতে হবে। আর কিভাবে কি হলো এটা তো বুঝিয়ে দিলাম। এবার আসো অঙ্কের সমাধানে। তো শুরুতে আমাদের আনতে হবে র মেটেরিয়াল। তো র মেটেরিয়াল দেখা যাচ্ছে পুরো 96,000 টাকা দেওয়াই আছে।
তো 96,000 টাকা ডিরেক্ট আমরা বসিয়ে দিব। র মেটেরিয়াল হচ্ছে 96,000 টাকা। এবারে ওয়ার্কিং প্রসেস এইটা আনার জন্য যে সূত্রটা আমরা জানি, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট দ্বারা গুণ ক্রেডিট পিরিয়ড, আর এটা যেহেতু সপ্তাহ উইক 52 দ্বারা ভাগ করতে হবে। তো ওয়ার্কিং প্রসেস নিয়ে এখানে কি তথ্যটা আছে, যে এই যে দেখো, মেটেরিয়াল উইল স্টে ইন প্রসেস 2 সপ্তাহ, ক্রেডিট পিরিয়ড আমরা 2 পেয়েছি। আর অ্যানুয়াল প্রোডাকশন এটা আমরা 4,16,000 পেয়েছি। ওয়ার্কিং প্রসেসের ওয়ার্কিংটাও আমরা করেছি প্রতি ইউনিটের ব্যয় বা পার ইউনিট কস্ট, এই যে 5.75, ক্লিয়ার, লক্ষ্য করো 4,16,000 অর্থাৎ এইটা ইয়ারলি সেলস, যেটা বছরে বিক্রয় কিংবা ইউনিট কি পরিমাণ উৎপাদন হয়েছে সেটা আনা হলো। এখন পার ইউনিট কস্ট আমরা পেয়েছি ওয়ার্কিং প্রসেসের কিছুক্ষণ আগে ওয়ার্কিং করেছি, এটা ছিল 5.75 এবং এটা ক্রেডিট পিরিয়ড 2 উইকস ছিল। ক্যালকুলেটরের মাধ্যমে এটার মানটা বাইর করো, 92,000 টাকা হবে। ফিনিশ গুডস নিয়ে এখানে তথ্য আছে যে এটা 16,000 ইউনিট ছিল, তার মানে 16,000কে আমরা এখানে ক্যালকুলেশন করে এই যে বাহির করেছি ফিনিশ গুডস, এটা যদি 16,000 ইউনিট থাকে, সপ্তাহে বিক্রি হয় 8,000 ইউনিট, তাহলে 16,000কে 8,000 দ্বারা ভাগ করে এটা 2 সপ্তাহ মজুদ থাকে। ক্রেডিট পিরিয়ড এটা 2 পেয়েছে, তবে এখানে কোস্ট পার ইউনিট এই যে 3, 4, 1.5 এটার 100% টাকাই নিতে হয়। ফিনিশ গুডসে আমরা জানি, তো 8.5 এটাই হবে পার ইউনিট কস্ট। তো দেনাদারের মধ্যে 8.5 এটাই হবে, আবার ফিনিশ গুডস যেটা এটার মধ্যে 8.5 এটাই হবে। 4,16,000 আর 52 এখানে লেখা হলো। তো ফিনিশ স্টক যেটা 8.5 পার ইউনিট কস্ট, 2 সপ্তাহ মজুদ থেকে আমরা বাহির করেছি, এটা হবে 1,34,000 টাকা। আচ্ছা, আর কি কি আছে, র মেটেরিয়াল, তারপর এই ওয়ার্কিং প্রসেস, ফিনিশ স্টক, এগুলো শেষ। তো ডেপ্টর আছে 5 উইকস আছে। আবার দেনাদার নিয়ে এখানে কি অতিরিক্ত কোনো তথ্য আছে? দেনাদার নিয়ে অতিরিক্ত কোনো তথ্য নাই, তখন 5 উইকস এটাই শুধু মনে রাখো। চার লক্ষ 16,000 ভাগ 52, 8.5 ফিনিশড গুডসে যা, ডেপ্টরেও তা, এবং এটা 5 উইকস, তাহলে 5 দ্বারা গুণ হবে। উত্তরে পাবেন 3,40,000। ক্যাশ ইন হ্যান্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এই যে 20,000। যোগ করে নিলে টোটাল কারেন্ট অ্যাসেটস এই জায়গায় হবে 6,84,000। এবারে কারেন্ট লাইবিলিটিস বসিয়ে নিতে হবে। ক্রেডিটর অ্যালাউড বাই ক্রেডিটর ইজ 1 মান্থ, তো 1 মাস সমান 4 সপ্তাহ, এটা 4 দ্বারা গুণ হবে। আবার ক্রেডিটরে আমরা জানি, আশা করছি এটা না দেখালেও চলবে, ক্রেডিটরে র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে আসতে হয়। তো র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় এই যে 3 টাকা আমরা বাইর করেছি, আর লেবারের 2 টাকা, ওভারহেডের 0.75 টাকা, এগুলো মনে রাখো। ক্রেডিটর্স র মেটেরিয়ালের টাকা হচ্ছে 3 টাকা বসানো হলো। এটা ক্রেডিট পিরিয়ড 1 মাস মানে 4 সপ্তাহ। উত্তরে পাবেন 96,000। ওয়াইজেস নিয়ে তথ্য আছে, লেগ ইন পেমেন্ট ওয়াইজেস অ্যান্ড ওভারহেড 2 উইকস, ওকে, তাহলে 2 সপ্তাহ করে পেয়ে গেলাম। উপরে ওয়াইজেসের পার ইউনিট কস্ট আমরা পেয়েছি। ওয়াইজেসের পার ইউনিট কস্ট এটা ছিল 4 টাকা করে, আবারও দেখাচ্ছে, এই যে লেবার বা ওয়াইজেস দুইটাই তো একই, 4 টাকা। ওভারহেড হচ্ছে এখানে কি পরিমাণ, ওভারহেড হচ্ছে 1.5, এটা আমরা ভুল করছি আগে। র মেটেরিয়াল 3 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, আর ওভারহেড হচ্ছে 1.5।
4 গুণ, এটা ছিল 2 weeks, ক্যালকুলেটরে পাবেন 64,000। ওভারহেডের টাকাটা, এটা ছিল 1.5 পার ইউনিট কস্ট, 2 সপ্তাহ, এটা হবে 24,000 টাকা। টোটাল কারেন্ট লাইবিলিটিস হবে এই তিনটা যোগ করে নিলে 1,84,000 টাকা। উপরের টাকা থেকে 6,84,000 থেকে 1,84,000 এটা বিক করলে কার্যকরী মূলধন 5 লক্ষ টাকা হবে। এটাই হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করছি সকল শিক্ষার্থীরাই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছ। প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নাও।